বিপিএলে আবারও ফিক্সিং সন্দেহ। জব্দ করা হয়েছে কয়েকটি দলের অফিসিয়াল ও ক্রিকেটারদের মোবাইল ফোন। সেই সংখ্যাটা বিভিন্ন সূত্রের মতে প্রায় ৩০, যেটি নিয়ে ইতিমধ্যে অভিযোগও করেছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। তার আগেই সিলেটের ক্রিকেটার মোহাম্মদ আমিরের সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে নিউজ করেছিল স্টার প্লে। একটু যদি পিছনে ফিরে, আমিরের নামের সাথে একটা কালো দাগ যুক্ত আছে। তার মাঠের কিছু আচরণ টিম ম্যানেজমেন্টের পছন্দ হয়নি, যেটা আগেই বলছিলাম। সেই পছন্দ না হওয়ার পেছনে বা আমিরের সেই আচরণের পেছনে সেই কালো দাগের কোনো ছাপ আছে কিনা, পাওয়া যায় কিনা, সেই সংখ্যাটা কিন্তু কিছুটা হলেও উকি দেয়। ফিক্সিং ইস্যুতে এবার জিরো টলারেন্সে থাকা বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলছেন, নিয়মের মধ্য থেকেই কাজ করছে ইন্টিগ্রিটি ইউনিট। গুলবাজের যে কথা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। তো সুতরাং কারোর যদি পছন্দ না হয়ে থাকে, ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্যাপার। আকুর কাজকে সাধুবাদও জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কমিটির চেয়ারম্যান। এই তৎপরতায় ৮১% সমস্যা কমে এসেছে বলেও জানিয়েছেন তিনি। আমার মতে তো এমনি তো কারো ফোন নেয় না, হ্যাঁ। তো সুতরাং এটা ইজ আ পার্ট অফ মনিটরিং। আমি যেটুকু বুঝি, দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। সো সেই প্রসেসের পরিপ্রেক্ষিতেই এটা হয়েছে। একই সাথে তামিম ইকবাল ইস্যুতেও কথা বলেছেন এই বিসিবি পরিচালক। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নাই। যার মতামত তার কাছে। তো আমি ইন্ডিভিজুয়ালি এই কমেন্টটা করতাম না ভাই। তো সুতরাং আর প্লেয়ারদেরও ব্যাপার হচ্ছে, আমি তো প্লেয়ারদের কন্ট্রাক্ট কী আছে ওইটাও তো আমি জানি না, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সবাই একটু সহনশীলতা হওয়া উচিত। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মিঠু। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।